কি পড়া? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হ্যাঁ, এই যে আমি পাশে কিছু ছবি এঁকেছি, এগুলো কি ছবি মনে হচ্ছে? খেজুর গাছ। খেজুর গাছ আমাদের যে রমজান মাসে খেজুর খাই, ওই খেজুর কি আমাদের দেশে হয়? কোথায় হয়? সৌদি আরবে। সৌদি আরব থেকেই খেজুরগুলো আসে। ওই খেজুর আমাদের বাংলাদেশে খুব একটা ভালো হয় না, কোথাও কোথাও চাষ কেবল শুরু হয়েছে। এই জন্য আমি এই খেজুর গাছ এঁকেছি। এটা মরু প্রান্তর। সৌদি আরবে শুধু বালি আর বালি, গরম প্রচুর, মাটি কম ওই দেশে। হ্যাঁ, ওখানে খেজুর গাছ বেশি ভালো হয় রোদের মধ্যে, বালির মধ্যে। অন্য কোনো চাষ তেমন ভালো হয় না। তাহলে আজকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছি। একটু রিডিং। সবাই বইয়ে হাত দাও। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো সবাই। সবাই বই ভালোভাবে ধরো। আমি যেই শব্দটা পড়ব ওই শব্দের নিচে কি করবা? আঙ্গুল দিবে। আমি কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে ভুল পড়ব। তোমরা ভুলটা যদি ধরতে পারো বুঝবো যে তোমরা মনোযোগ দিয়ে আমার পড়াটা শুনছো। তোমরা অমনি বলবা সরি ম্যাডাম, মিস্টেক। হ্যাঁ, যে আমি একটু মিস্টেক করব, ভুল করব, তখন বলবা মিস্টেক ম্যাডাম, ভুল হয়েছে। ওকে, সবাই আঙ্গুল দাও। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তাহলে আমরা আজকে পড়ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মরু প্রান্তর। সবাই হাত দিচ্ছ তো? তাহলে ওই দেশের নাম কি? আরব। আরব মানে সৌদি আরব। সৌদি আরবে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে? বালি আর বালি। বালিতে কি চড়ছে গো? উট। হ্যাঁ, এতই গরম ওই দেশে। হ্যাঁ, যানবাহনও কম, উটের পিছেই বেশি চলে। আগের যুগে বেশি উট গাড়ি হিসাবে চলতো। হ্যাঁ, যানবাহন। দেখো, তাহলে আরবের মরু প্রান্তর। মরু মানে যেখানে শুধু বালি আর বালি। মরু মানে কি? হ্যাঁ, আর মেরু মানে বরফ আর বরফ। তাহলে দুইটা শব্দ শুনো। মরু হচ্ছে বালি, যেখানে অনেক বেশি বালি ওটা মরু। আর যেখানে অনেক বেশি বরফ আর বরফ, বরফের দেশ, হ্যাঁ, অনেক শীত, সেখানে হচ্ছে যেমন রাশিয়াতে অনেক শীত, খালি বরফ আর বরফ। হ্যাঁ, কানাডার ওইদিকে, সেগুলোকে বলা হয় মেরু। তাহলে মরু আর মেরু, বুঝলা? মেরু অঞ্চল মানে বরফের দেশ, আর মরু অঞ্চল মানে বালির দেশ, খালি বালি আর বালি। তাহলে আরব হচ্ছে মেরু অঞ্চল। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। তপ্ত মানে গরম। তাহলে দুপুরের রোদে বালু কি হয়ে গেছে? পা রাখা কঠিন। সেই বালুর ওপর দিয়ে দৌড়ে চলেছেন হযরত আবু বকর। মিস্টেক, ভেরি গুড। দৌড়ের জায়গায় কি হবে? হেঁটে চলেছেন। ভেরি গুড। তার মানে তোমরা আমার পড়া শুনছো। আবার কিন্তু এরকম ভুল করব, মনোযোগ দিয়ে শোনো, আঙ্গুল দাও। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে দাঁড়িয়ে আছে এক যুবক। কিভাবে আছে? শুয়ে আছে এক যুবক। ভেরি গুড। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। শুনলে? হ্যাঁ, তাহলে আমি পড়লাম। এবার হ্যাঁ, তোমরা দেখো কে পড়তে পারবে আমাদের। হ্যাঁ, ইতিমনি পড়ো। সবাই আঙ্গুল মেলাও। ইতিমনি ঠিক পড়ছে কি দেখো। কি করছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? ভেরি গুড। এরপরে কে পড়বে? রামিমা। হ্যাঁ, রামিমা এবার বলবে। একটু জোরে বলেন। হ্যাঁ, যুবকটি মনিব উদ্ধ কণ্ঠে বলল, এই আমার কি তোরা? সে ইসলাম গ্রহণ করেছে। ভেরি গুড। এই ঠিক পড়েছে রামিমা। হ্যাঁ, দেখি এবার কে পড়বে ছেলেদের মাঝে। এবার তুমি বলো। আবু বকর সবাই আঙ্গুল দাও বইয়ে। এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন। ভেরি গুড। তাহলে কে কিনে নিল ওই যুবককে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে কিনে নিল? এবার আমরা এই যুক্ত বর্ণগুলো কে লিখতে পারবে বোর্ডে? এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো তো? প্রথম অক্ষরটা কি? এই বর্ণটা কি? ক। আর নিচেরটা কি?
ত। তাহলে এই আমরা প্রথমে কি লিখবো এখানে? ক। তারপরে কয়ের সঙ্গে কি যোগ আছে? ত। তাহলে ক ত, তাই না? এখন একটা দিয়ে একটা শব্দ কি বলো তো? ভেরি গুড, রক্ত। র কয়ে তয়ে যুক্ত, রক্ত। আচ্ছা, আরেকটা পারবে? ভেরি গুড, বলো তো আরেকটা কি? শক্ত। এ হাততালি দাও, দাঁড়িয়ে বলতে হয়। দেখো, ও কয়ে তয়ে যুক্ত দিয়ে আরেকটা বললো, বললো কি? শক্ত। হ্যাঁ, এবার এটা বলো তো, এটা কি লিখেছি আমি? প্রথম হচ্ছে ইয় গণ বাবা, বর্গীয় জ। এটা যে দেখছো না, এটা আসলে বর্গীয় জ। হ্যাঁ, তাহলে বর্গীয় জ। বর্গীয় জর পাশে এটা কি? এবার এই যে ইয়োর পিঠে কি থাকে? ইয়োর পিঠে যেটা থাকে ওইটা। তাহলে সংক্ষেপে ওরা ইয়োর পিঠেরটা দিয়েছে, ইয়োটা দেয়নি। তাহলে বর্গীয় জ যোগ ইয়, এটার নাম কি? হ্যাঁ বলো, বর্গীয় জ যোগ ইয়। তাহলে কি শব্দ হবে এটা দিয়ে? হ্যাঁ, আমরা বিজ্ঞান লিখতে পারি, জ্ঞান লিখতে পারি, জ্ঞান, বিজ্ঞান। হ্যাঁ, ওকে। আচ্ছা, না এবার আমরা এই শব্দের অর্থগুলো জানলাম, এখন লিখব। কে পারবে? আচ্ছা, আসো, চলে আসো। এই আগে হাত উঠাইছো, ওকে আগে দিই। মোহনা লিখো। মনিব মানে কি? সবাই বলো। মনিব মানে মালিক। একটু বড় করে লেখো আম্মু। মালিক। হ্যাঁ, তোমার লিখতে কষ্ট হচ্ছে, নিজ দিয়ে লেখো, তো উপরে ওঠার দরকার নেই। হ্যাঁ, ভেরি গুড, হাততালি দাও। হ্যাঁ, মোহনার জন্য হাততালি, সুন্দর। হ্যাঁ, তাহলে এবার অথই ছেলেদেরকে কুইজ ধরবে, প্রশ্ন করবে। হ্যাঁ, অথই দাঁড়াও, দাঁড়িয়ে ওদেরকে প্রশ্ন করো ছেলেদের। ছেলেরা শুনো, তোমাদের উত্তর দেওয়া লাগবে এটা। হযরত মুহাম্মদ কোথায় হিজরত করেছিলেন? বলো। ওরা বললো মদিনাতে হিজরত করেছিলেন। উত্তর কি সঠিক মেয়েরা? আচ্ছা, সঠিক বলেছে। তাহলে তোমরা 10 পয়েন্ট পেলে। এবার ছেলেরা, হ্যাঁ বসো, তুমি বসো, হাততালি দাও। উত্তর ওরা পেরেছে। এবার ইসমাইল, হ্যাঁ মেয়েদেরকে, তোমার বন্ধুদেরকে প্রশ্ন করো। এই প্রশ্ন শুনলে বললো তো ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বলো মেয়েরা, উত্তর দাও। এরা বললো হযরত বেলাল। হয়েছে উত্তর? ওকে, তাহলে হাততালি দাও। হ্যাঁ, ভেরি গুড। ছেলে মেয়ে দুই দলই পেরেছো, দুই দলই জিতেছো। দুই দলের জন্য শুভকামনা, দুই দলের জন্য হাততালি। আচ্ছা, আল্লাহ হাফেজ।